বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারের সাথে সবার সাথে শেয়ার করবেন, তার অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চাবেন। আপনারা জানেন এই ব্যক্তি সে এই অসুস্থতার সংবাদ আমরা শোনা, আমি ব্যক্তিগতভাবে তার বাড়িতে আসায় তার সাথে আমি বলছি, কাকা আপনি যেভাবে চলাফেরা করেন, মানুষের অভিযোগ অন্যান্য বিভিন্ন রকমের ঝামেলা এইসব বিষয়ে যে আপনি সালিশি ব্যবস্থা করেন, আপনি একটু টাইম মেনটেন করেন এবং আপনি শারীরিক দিকে খেয়াল রাখেন, খাবার দাবারটা সঠিকভাবে টাইম মতন খান। কিন্তু কখনো কখনো আমরা দেখছি বেলা 3টার সময় যখন মানুষ খাওয়ার জন্য ব্যস্ত থাকে, যখন মানুষ বিশ্রামের জন্য ব্যস্ত থাকে, এই ব্যক্তি বাজারে আমি তার সাথে, আমরা যারা সবাই তার সাথে থাকি, এই ব্যক্তি বেলা 3টার সময় বাজারের ভিতরে অফিসে অনেক লোকের সালিশি ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছে। আবার রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত সে মানুষের সেবার জন্য মানুষের বাড়ি থেকে যায়, সে খাইছে কিনা, সে গোসল করছে কিনা, তার বিশ্রাম হয়েছে কিনা, এদিকে সে একটু খেয়াল রাখেনি। এই অত্যন্ত তার শরীরের উপর প্রেশার হয়, আমার মনে হয় সেই অসুস্থতা হয়েছে। আমি জানি আপনারা সবাই তাকে ভালোবাসেন। এই ব্যক্তি আপনারা যদি তার সাথে চলছে তারা তার মনের কথা জানে। আপনারা যদি তার কাছে রাত্র 10টায় 12টায় 1টা 2টায় ফোন দেন যে আমি এই সমস্যা করছি, সে নিজের দিক তাকায় না, সে ছুটে আসে মানুষের সেবায়, যার কারণে তার এত জনপ্রিয়তা। আমরা ইতিপূর্বে ভবিষ্যতের 7, 8, 9 তার জন্য দোয়া করছি। আমার মনে হয় এই দোয়া চলমান থাকবে তার সুস্থতা রাখ পর্যন্ত। তাই আমরা আজকে 9 নং ওয়ার্ড থেকে তার জন্য সকল এখানে উপস্থিত যারা আছেন তার জন্য দোয়া করবেন। বাসায় গিয়ে তার জন্য পরিবারদেরকে বলবেন এই ব্যক্তি যেন আমাদের মাঝে সে আবারও স্বাভাবিকভাবে ফিরে আসে, এই প্রত্যাশা করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।